আসসালামু আলাইকুম সবাইকে। আগামী 17ই জানুয়ারি তোমাদের মেডিকেল এক্সাম শুরু হচ্ছে। তো এই মুহূর্তে শেষ মুহূর্তে তোমাদের মনে হয়তো কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্লাস নার্ভাসনেসও লাগছে। তো এই ভিডিওতে আর কি সেসব নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি দেখো, আশা করি উপকার হবে। তো দেখো, প্রথমত যারা ঢাকার বাইরে থেকে আসবা, অবশ্যই আজকেই আসবা, মানে 16 তারিখ অবশ্যই আজকেই আসবা। দেন তোমরা অবশ্যই যে তোমাদের মেডিকেলের যে অ্যাডমিট কার্ডের মধ্যে যে ভেনুটা দিয়ে দিছে, অবশ্যই ভেনু, নট যে এক্সাম সেন্টার সেটা না, কিন্তু ভেনুটা অবশ্যই দেখে নিবা, মানে কোথায় পড়ছে, নট এক্সাম সেন্টার। মানে অনেকে করে কি এক্সাম সেন্টার মনে করে যে এক্সাম সেন্টারে হয়তো পরীক্ষা হবে, আসলে না। তোমাদের পরীক্ষা কিন্তু ভেনুতে হবে, এক্স্যাক্টলি অ্যাডমিট কার্ডের মধ্যে লেখাই আছে যে ভেনুর এই কলেজে এত ফ্লোরে, এরকম এক্স্যাক্টলি ভাবে কিন্তু লেখাই আছে। তাই অবশ্যই ভেনু দেখবে, নট এক্সাম সেন্টার, অবশ্যই ভেনু দেখবা কিন্তু। তারপরে দেখো, 16 জানুয়ারি তোমরা কি কি মানে কিভাবে আর কি কাটাবা, 16 জানুয়ারি কিভাবে পড়বা বা কি কি টপিক পড়বা, সেই বিষয় মানে আমার একটা মানে যা আমি যা প্রেফার করি সেইগুলি আর কি আমি এখানে দেখো ইনক্লুড করছি। প্রথমত দেখো, অবশ্যই মানে 16 জানুয়ারি যেগুলো আর কি তোমার রিভিশন পড়াই পড়বা, মানে যেগুলো হয়তো দেখতে পারো যেগুলো তোমার বারবার ভুল হইতেছে, বা তুমি কোথাও ইনক্লুড করে রাখছিলা যে এই ইনফরমেশনগুলো আমার মনে থাকে না, আমি পরীক্ষার আগের দিন এগুলো দেখবো, এই ইনফরমেশনগুলোই দেখবে। এমনি নতুন কোনো তথ্য আমার মনে হয় না দেখা দরকার, কারণ নতুন কোনো তথ্য এই শেষ মুহূর্তে আসলে দেখলে এটা তোমার মাথায় থাকবেও না। তাই সবসময় চেষ্টা করবে পুরনো পুরনো তথ্যগুলোই বারবার রিভিশন দেওয়ার। দেন যেসব ভুল হয় বারবার ওইগুলাই দেখবা, মানে হয়তো তুমি কোনো খাতায় লিখেও রাখছিলে যে আমি পরীক্ষার আগে এগুলাই দেখবো, ওই ইনফরমেশন নিয়ে দেখবা জাস্ট। দেন নতুন কিছু অবশ্যই কখনো না নতুন কিছু দেখবা না। তারপর মনে করো যে তুমি অবশ্যই চেষ্টা করবা অনুশীলনী প্রশ্নগুলো দেখার, পরীক্ষার আগের দিন রাতে দেখতে পারো এই জিনিসটা। অবশ্যই চেষ্টা করবা পরীক্ষার আগে রাতে অনুশীলনী, মানে আমি প্রেফার করবো আর কি অনুশীলনী প্রশ্নগুলো দেখার। অনুশীলনী তোমার বিশেষ করে কেমিস্ট্রি, দেন ফিজিক্স, এই দুটো অবশ্যই চেষ্টা করবা অনুশীলনী প্রশ্ন দেখার, ভালো করে দেখার অবশ্যই চেষ্টা করবা অনুশীলনী প্রশ্ন। দেন সাম্প্রতিক সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো হালকা পাতলা দেখে যাবা, কারণ সাম্প্রতিক থেকে প্রশ্ন দু একটা আসবে বলে মনে হইতেছে। যেমন ধরো জুলাই আন্দোলন থেকে এবার কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে, তো এইগুলা খুব ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবা রাতে মানে সারাদিন ধরো তুমি যে সাবজেক্টগুলো আছে ওইগুলা পড়লা, দেন রাতে তুমি অনুশীলনী প্রশ্নগুলো দেখলা, প্লাস সাম্প্রতিকগুলো দেখলা। আর অনুশীলনী বলতে তুমি প্রেফার করবা মানে হাজারি স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার এটাই দেখলা, আর ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যার এটাই দেখলা। এই দুটো বই দেখলেই যথেষ্ট, আর এক্সট্রা দরকার নাই। আর আগে যদি আদার্স কোনো বই পড়ে থাকো তো হলো, যদি আরো তোমার কাছে সময় থাকে তো তুমি অবশ্যই দেখতে পারো, সমস্যা নেই। তো আমি এটা প্রেফার করবো যে অনুশীলনী আর হলো সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো আছে, এর মধ্যে জুলাই আন্দোলন খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুই একটা প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু এই গত কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে অ্যাডমিশন, কিন্তু এখানে আসছে প্রশ্ন, জুলাই আন্দোলন থেকে প্রশ্ন আসে। তো তোমাদের ক্ষেত্রে ওটা হতে পারে, তো অবশ্যই এই দুটা দেখবা। আর যদি তোমার কাছে মনে হয় না এগুলা না আমি আদার্স অন্য কিছু দেখবো, তো অবশ্যই দেখতে পারো সেক্ষেত্রে, বাট আমি এই দুটা পেপার করব। তারপরে অ্যাডমিট কার্ড, মানে আমি যেটা বলতে চাইতেছি কি, অ্যাডমিট কার্ডে তো তোমাদের রোল দিয়ে দিছে। তো তোমরা ওই রোল যে রোলটা দিছে, মানে বাসায় তো তোমাদের হয়তো ওই মাসির আছেই। তোমরা মানে যেখানে যে কোচিংয়ে পড়ো না কেন, বা যেখানেই থেকে অনলাইন বা অফলাইন সব থেকে জায়গা থেকে সব ওএমআর দেয়। তো চেষ্টা করবা ওই ওএমআরে যে তোমার মেডিকেল অ্যাডমিশন যে অ্যাডমিট কার্ডটা আছে, সেই অ্যাডমিট কার্ডের যে রোলটা আছে সেই রোল দিয়ে পূরণ করার, মানে ওই রোলটা বারবার পূরণ করার, ওই রোলটা বারবার পূরণ করবে। ওই তোমার ওই অ্যাডমিট কার্ডে পূরণ করে পরীক্ষা দিবে। হয়তো ধরো তোমার অ্যাডমিট কার্ড, তোমার কাছে হয়তো এরকম অনেক অ্যাডমিট কার্ড আছে, 10-12টা আছে। তোমার যে রোলটা আছে ওই রোলটা আর কি, অ্যাডমিট কার্ডের যে রোলটা আছে ওইখানে বারবার পূরণ করবে। বারবার পূরণ করবে কেন, মনে করো যে অনেকে হয়তো কোচিংয়ে পড়ছো, কোচিংয়ের এক থেকে একটা ডিজিট দেয়, তো অনেকের হয়তো ওই ডিজিট পূরণ করতে করতে মাথায় আর কি ওই ডিজিট, মানে কোনো এমআর শিট দেখলেই আর কি ওই ডিজিটই আর কি পূরণ করে দিয়ে আসে। মানে অভ্যাসগত একটা আছে না,
মানে অভ্যাসের ইয়েতে ওই ডিজিটই পূরণ করে দিয়েছে। এই জন্য বলতেছি যে তোমার যে অ্যাডমিট কার্ডের রোলটা দিছে, বাসায় যে তোমাদের খালি ওএমআর শিট আছে, ধরো 5-7টা নিলা, নিয়ে তুমি ওএমআরের যে মেডিকেল অ্যাডমিশন রোলটা আছে ওই রোলটা নিয়ে পূরণ করলো আর কি। 10 বার যদি এরকম পূরণ করো, জাস্ট যদি রোলটা পূরণ করো তাহলে তোমার একটু প্র্যাকটিস হয়ে যাইতেছে। বা তুমি ধরো একটা পূরণ করলা, পূরণ করে পরীক্ষাও দিয়ে দিলা, তোমার কাছে প্রশ্ন আছে পরীক্ষাও দিয়ে দিলা, তো এই জিনিসটা করতে পারো কিন্তু। কারণ ওই যে অভ্যাসের কারণে মনে করেছে অনেকের মাথাতে ওই রোলটাই থেকে যায়। যদি মানে অ্যাডমিশন টেস্টে যায় এরকম কিছু একটা অকারেন্স যেন না করে, সেই ক্ষেত্রে আর কি ছোট্ট একটা ট্রিক্স। দেন দেখো রাত্রেবেলা, রাত্রেবেলা অবশ্যই দ্রুত ঘুমাবে, মানে যতটা সম্ভব পারো 11টা-12টার দিকেই ঘুমানোর চেষ্টা করবে। আমি জানি ঘুম আসবে না অবশ্যই, তবুও চেষ্টা করবে বেশি রাত না জাগার। তারপর দেখো 17 জানুয়ারি। এখন 17 জানুয়ারি ভোরে উঠবে, যতটা সম্ভব উঠা যায়। ধরো তুমি 5টায় উঠলা বা 6টায় উঠলা, সমস্যা নেই, উঠবে, উঠে নামাজ পড়বে, উপরওয়ালার কাছে অবশ্যই দোয়া চাবে, নামাজ পড়বে। তারপর দেখো এখন ওই দিন সকালবেলা পড়বো কিনা। এখন তোমার কাছে সময় থাকলে তুমি হালকা পাতলা বই দেখতেই পারো, সমস্যা নাই। আবার না দেখলেও চলে, এরকম না দেখতে হবে। তোমার মানে তোমার পার্সপেক্টিভে, তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করতেছে। অনেকে হয়তো সকালে উঠে মানে পরীক্ষাও দিবে হালকা পাতলা ছোট, তো তুমিও সেক্ষেত্রে দিতে পারো। ওএমআর শীট তো তোমার কাছে আছে, তুমি ওইগুলা নিয়ে ছোটখাটো একটা এক্সামও দিতে পারো, সমস্যা নাই, তোমার উপর ডিপেন্ড করতেছে। আর অবশ্যই রিল্যাক্সে থাকতে হবে, কিন্তু ঘাবড়ানো কিন্তু যাবে না। অবশ্যই যতটা সম্ভব পারা যায় রিল্যাক্সে থাকতে হবে। সকালে উঠে যতটা সম্ভব পারো অবশ্যই রিল্যাক্সে থাকতে হবে। তারপর দেখো অনেকে আছে মানে এক্সাম হলে যাবে, আমি জানি অনেকে আছে ব্রেকফাস্ট করবে না বা করতে মন চাবে না, বাট এই ভুলটা কিন্তু করা যাবে না। অবশ্যই ব্রেকফাস্ট করে যাবা, ব্রেকফাস্ট অবশ্যই করে যাবা। হয়তো তুমি হালকা পাতলা খাবার খেয়ে যেতে পারো, যদি ভারী খাবার না খাও তো হালকা পাতলা খাবার যেভাবে হোক খেয়ে যাবা, কারণ ব্রেকফাস্ট না করে হলে যাবা না, কখনোই যাবা না। আবার এটা করতে পারো, ব্রেকফাস্ট খাবা, ব্রেকফাস্ট খাওয়ার পর মনে করো যে অনেকে আজও আছে না ছোট ছোট প্যাকেট পাওয়া যায় গ্লাক্সোস ডি, তো ওইগুলো একটা গুলে খাইতে পারো, কারণ গ্লুকোজ সাপ্লাইয়ের জন্য ওই জিনিসটা করা আর কি। তো ওইগুলো একটা ছোট একটা গুলে খাইতে পারো, 1 গ্লাস, বেশি খাওয়ার দরকার নেই, একটা ছোট একটা 1 গ্লাসে গুলে খাওয়া, সমস্যা নেই। কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট করে যাওয়া কিন্তু, বলে দিলাম। দেন দেখো এখন হলে অবশ্যই আমি বলবো অনেকে হয়তো মানে এক্সাম সেন্টারের কাছে বাসা হইতে পারে, অনেকে আবার যেমন ধর ঢাকায় যারা থাকতেছে না, ওরা কিন্তু আবার বাইরে থেকে ঢাকায় আসতেছে। তো তোমরা চেষ্টা করবা মানে 2 ঘন্টা, এখন 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে হলের সামনে পৌঁছানোর, মানে তোমাদের যে ভেন্যু যেখানে ওইখানে পৌঁছানোর চেষ্টা করবা অ্যারাউন্ড 2 ঘন্টা 1 ঘন্টা আগে, বুঝছো? কারণ ওখানে কিন্তু প্রচুর ভিড় থাকবে আর প্রচুর মানুষ থাকবে, তো অবশ্যই চেষ্টা করবা কিন্তু 2 ঘন্টা আগে পৌঁছানোর, বা যত আগে তুমি পারো। হলের সামনেও যা দেখবে অনেকে বই নিয়ে বসে আছে, এমন না ওইখানে যা পড়তে হবে, তবে তুমি যদি চাও তোমার কাছে যদি মানে বই যদি ক্যারি করতে না পারো, তোমার কাছে পিডিএফ থাকতে পারে, ওইখানেও দাঁড়ায় যদি তুমি অনুশীলনী দেখতে পারো, বা যেগুলো তোমার মন চায়, পিডিএফ এখন সবই আছে, ধরো তুমি ওইখানে হালকা পাতলা এরকম দেখতে পারো। আর আমার যতদূর মনে পড়ে আমিও 2 ঘন্টা আগে পৌঁছেছিলাম। আমার 1 ঘন্টা আগেই 1 ঘন্টা আগেই এই আমি ঢুকতে পারছিলাম, মানে হলের গেট খুলে দিছিল 1 ঘন্টা আগেই। আর মনে করো যে 1 ঘন্টা আগেই হলে গেট খুলে যায়, সম্ভবত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে হতে পারে। তো 30 মিনিট আগে কিন্তু পৌঁছতে হবে, মানে 10টা বাজে 30 মিনিট আগে কিন্তু ওরা আর ঢুকতে দেবে না। তো অবশ্যই তোমাকে 30 মিনিটের আগে কিন্তু ঢুকতে হবে। তো এখানে আরেকটা কথা আমি আগে কিন্তু বলছি, মানে ভেন্যু আর হলো এক্সাম সেন্টার, ভেন্যু আর এক্সাম সেন্টার এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকেরই তাও দেখবার সমস্যা হইতেছে, মানে অনেকে ওই এক্সাম সেন্টারে চলে যাবে, দেখো মানে পরীক্ষার দিনও এক্সাম সেন্টারে চলে যাবে। আবার ভেন্যুটা কিন্তু ভালো করে দেখো, অনেকে কিন্তু ভুল ভেন্যুতেও চলে যায়, বুঝো না? মানে যেমন ধরো ভিকারুননিসা এই কলেজের কিন্তু মানে হয়তো ভেন্যু মানে একটু দেওয়া থাকে, হয়তো কোনো জায়গায় লেখা থাকে কলেজ গেট 1 2 3, মানে ওই এর মধ্যে হয়তো লেখা থাকে। তো এটা একটু ভালো করে খেয়াল করবা কিন্তু, এরকম যেন সমস্যা না হয়। মানে পরীক্ষার আগে যদি এরকম একটা অকারেন্স হয়ে যায়, তাহলে মানে শুরুতেই যদি এরকম একটা অকারেন্স হয়ে যায়, তাহলে কিন্তু মানে
নিজের মধ্যে একটা নার্ভাসনেস আরো বেশি কাজ করবে। তো এরকম ভুল যেন না হয়, মানে অনেকে এরকম ভুল করে দেখেই তোমাদেরকে আগে থেকেই বলা, যাতে তুমি সাবধান হইতে পারো। তো এরকম ভুল কিন্তু করা যাবে না। অবশ্যই ভেন্যুতে যেখানে যেটা লেখা আছে এক্স্যাক্টলি ওই লোকেশনে পৌঁছাবা। দেন তুমি 1-1.5 ঘন্টা আগে ঢুকতে পারবা। দেন তুমি তোমার সিট খুঁজে নিবা, বা ওইখানে গার্ডরা আছে ওরাই সাহায্য করবে, কোথায় তোমার সিট পড়ছে ওরাই হেল্প করবে। দেন রিল্যাক্সে তুমি সিট নিবা, সমস্যা নাই, তুমি রিল্যাক্সে থাকবা। দেন দেখো তুমি হলে কি কি নিতে পারবা। পেন, কালার প্রিন্টেড পেন, পেন্সিল, কালার প্রিন্টেড তোমার যে মেডিকেল যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা অবশ্যই নিবা। কালারটা নিবা কিন্তু ফটোকপি না, কিন্তু কালার। আর অ্যাডমিট কার্ড নিবা, অর্থাৎ এইচএসসি এর যে অ্যাডমিট কার্ড বা তোমার রেজিস্ট্রেশন কার্ড আছে, তুমি চাইলে দুইটাই নিয়ে যেতে পারো, সমস্যা নেই। যে কোনো একটা লাগবে অবশ্য, তুমি দুইটাই নিয়ে যাবা, সমস্যা নেই। দেন পেন্সিল নিবা, স্কেল, আর ফাইল নিবা ট্রান্সপারেন্ট, মানে ওই সাদা যে মানে এই সাইড ওই সাইড দেখা যাইতেছে ট্রান্সপারেন্ট টাইপের, ওইগুলো নিবা। আর স্কেল, এখন স্কেল নিতে বলতেছি আর কি তোমার যে ওএমআর শিট ওটা আর কি সেপারেট করার জন্য। এখন ওই জায়গায় ডটেড দেওয়া থাকবে, ওখানে ডটেড দেওয়া থাকবে, তো তাও ডটেড দেওয়া থাকবে, তাও যদি তুমি স্কেল নিয়ে যাও তো তোমার জন্য ইজি হবে, মানে ইজিলি তুমি সেপারেট করতে পারবা। তো স্কেল মানে যারাই ভিডিও দেখতেছো অবশ্যই নিয়ে যাবা, যদি মানে নিয়ে যাবা আর কি, স্কেল সেপারেট করতে আর কি সুবিধা হবে, যদিও ডটেড দেওয়া আছে সমস্যা নেই। তো আরেকটা কথা, তোমরা এখানে যাবা 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে যাবা, তোমার সিট দেখবা, ওই জায়গায় বসবা, রিল্যাক্সেই বসবা। তারপরে যেটা সেটা তুমি ধরো তোমার কোনো আনুষঙ্গিক যদি কাজ থাকে বা কারো যদি অষ্টমে যাইতে হয় আগেই যাবা, কিন্তু মানে পরীক্ষা 1 ঘন্টা, 10টা থেকে 11টা পরীক্ষা, এই এক ঘন্টার মধ্যে যেন তোমার কোনো সমস্যা না হয়, 1 মিনিটও যেন কোনো সমস্যা না হয়, তো আগেই সব কাজ আর কি সারার চেষ্টা করবা। আশা করি বুঝতে পারছো। দেন দেখো পরীক্ষা শুরু হবে 10টায়, একেবারে জাস্ট 10টায়। এখন তোমাদের প্রশ্ন দিবে কখন? হ্যাঁ, এটা আসলে মানে হলে যারা গার্ড দিছে ওদের উপরে ডিপেন্ড করতেছে প্রশ্ন কখন দিবে। কারো হয়তো 2-3 মিনিট আগেও দিয়ে দিতে পারে, কারো জাস্ট 10টায় দেয়, মানে জাস্ট 10টায় ওরা প্রশ্ন দিয়ে দেয়, বাট জাস্ট 10টায় দিবে এটা কনফার্ম। কারোর হয়তো ওই যে সেপারেট করার জন্য, আলাদা করার জন্য বা হইতে পারে, মানে এইভাবে অনেক গার্ডরা যারা থাকবে মানে 2-3 মিনিট আগেও দিয়ে দিতে পারে। তো বাট ধরো তুমি পরীক্ষা 10টায় শুরু হবে, তারপর দেখো এখন প্রশ্ন দিছে, এখন কি তুমি শুরুতে তাকানো শুরু করবা? এমন না, কিন্তু আগে প্রশ্ন দিছে, তুমি প্রশ্নটা ভালো করে দেখবা যে প্রশ্নের এই সাইড ওই সাইড সব প্রশ্ন ঠিকঠাক আছে কিনা। দেন তোমার প্রশ্নের হয়তো একটা উপরে ওএমআর স্ক্যানার দেওয়া থাকবে, ও কিউআর কোডের একটি ওটা আছে কিনা, এগুলা চেক দিবা। এগুলা একটা পুরো পরীক্ষা ভালোভাবে শুরু হওয়ার এটাই হলো একটা ভালো লক্ষণ। তুমি এগুলা চেক দিবে, এগুলা ঠিক আছে কিনা, কিউআর কোড ঠিক আছে কিনা, নিজের যে রোলটা আছে ওটা ভালোভাবে পূরণ করবে, রোলটা ভালোভাবে পূরণ করবে, কিন্তু আবার বলে দিলাম রোলটা ভালোভাবে পূরণ করবে। রোলটা ভালোভাবে পূরণ করবে, তারপরে রোল সাইন এগুলো কিন্তু ভালোভাবে পূরণ করবে খুব। আর সাইন রোল দেওয়া থাকবে, সাথে হয়তো সিরিয়ালও দেওয়া থাকবে, তোমার অ্যাডমিট কার্ডের যে সিরিয়াল ওইটা হয়তো দেওয়া থাকবে। তো এই জিনিসগুলো ভালোভাবে পূরণ করবে কিন্তু, কারণ এগুলো শুরুতেই যদি তুমি এগুলো সমস্যা হয়ে যাও তাহলে মনে করো যে মানে নিজের মধ্যে একটি অন্যরকম কাজ করবে, মানে পরীক্ষা শুরুতেই একটু ঝামেলা। তাও এইগুলোই কিন্তু একটা পরীক্ষা, একটা যুদ্ধ শুরু করার একটা মনে করো যে ভালো একটা দিক বলতে পারো। তোমার এগুলা তুমি যদি এগুলাই ভালোভাবে পূরণ করতে পারো, মনে করো যে তোমার কনফিডেন্স এর উপর ডিপেন্ড করে কিন্তু কোনো কনফিডেন্স বাড়তেছে, কারণ তুমি একটা অলরেডি সব ঠিকভাবে পূরণ করে আসতেছো। এগুলাও কিন্তু তোমার একটা ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেন দেখো সাইন, সাইন কোনটা করবা? তোমার অ্যাডমিট কার্ডে যে সাইন আছে, ধরো তুমি বাংলায় লেখা আছে, তুমি বাংলায় যা লেখা আছে তুমি বাংলায় সাইন করবা। তোমার যদি ইংলিশে এরকম লেখা থাকে তো ইংলিশে এরকম সাইন করবা। ইংলিশে যদি তোমার মনে করো যে পেঁচানো টুচানো থাকে ওইটাই সাইন করবা, কারণ তোমার অ্যাডমিট কার্ডের সাইনটাই তোমার ওইখানে করতে হবে কিন্তু, বুঝছো? এখন হয়তো অনেকে স্টাইল করে হয়তো পেঁচা পুচানো সাইন দিয়ে আসো, অনেকে হয়তো এই কামটা করছো, এখন অনেকের হয়তো মিলতেছে না, যে বাসায় অনেকবার চেষ্টা করতেছে কিন্তু এই পেঁচানো সাইন আর মিলতেছে না। এখন তাও তোমাকে ওই সাইনটাই করতে হবে, হুবহু অ্যাকুরেট না হলেও, বাট তোমাকে ওই সাইনটা অবশ্যই করতে হবে। যে সাইন তোমার অ্যাডমিট কার্ডে থাকবে ওটাই কিন্তু তোমার করতে হবে। তারপর
এসব করতে কিন্তু তোমার 5 মিনিট মতন লাগবে। তো তোমার 5 মিনিট মাইনাস করেই কি করতে হবে, 5 মিনিট 4 মিনিট যাই বলো, কারণ এটাই একটা পরীক্ষা শুরু হওয়ার একটা মনে করো যে গুরুত্বপূর্ণ অংশ। এটা যখন তুমি শেষ করতে পারবে দেখবে তোমার কনফিডেন্স আরো বেড়ে গেছে। তো 5 মিনিট এরকম লাগবে, সমস্যা নাই। তবে এই কাজগুলো ভালোভাবে করতে হবে কিন্তু। তারপর দেখো দাগানো। দাগানোর ক্ষেত্রে যেটা তুমি মানে তুমি একবারে দাগাবা শুরু করবা, যেগুলো তুমি সহজে এক দেখাই তোমার উত্তর হয়ে যাচ্ছে, ওইগুলো তুমি আগে দাগাই ফেলবা। হ্যাঁ, একটানে যেগুলো যেগুলো তোমার সমস্যা হইতেছে বা যেগুলো তুমি বুঝতেছো না, ওইখানে সময় নষ্ট করার কোনো দরকার নাই। যেগুলো সহজ তুমি আগে ওইগুলো দাগাই ফেলবা। যেগুলো তোমার সময় মানে বেশি লাগতেছে, মাথা ঘামাইতে হইতেছে, ওটা নিয়ে পড়ে থাকার কোনো দরকার নাই, তুমি স্কিপ করে চলে যাবে এবং একটা মার্ক করে রাখলাম, ছোট্ট একটু গোল করে রাখলা পাশে, যাতে তুমি পরবর্তীতে বুঝতে পারো হ্যাঁ এটা বাদ আছে, এটা আমাকে আবার পূরণ করতে হবে। তো আমি কি বললাম, সহজগুলো আগে দেখাবা, ম্যাথগুলো অবশ্যই পরে দেখানোর চেষ্টা করবা, কারণ ম্যাথ দেখাতে গেলে অনেক সময় মনে করো যে ক্যালকুলেশন করতে গিয়ে মাথায় আবার মনে করো যে একটু হয়ে যাবে, সেরকম সহজগুলো আবার মনে পড়বে না। তো কি করবা, অবশ্যই সহজগুলো আগে দেখানোর চেষ্টা করবা। ধরো 30 থেকে 35 মিনিটের মধ্যে তোমার একবার দেখা হয়ে যাবে, 30 থেকে 35 মিনিটের মধ্যে, বুঝছো। ম্যাথগুলো দেখাবা, পরে দেখাবা, দেন জটিল তারপরে আরো আসবে হয়তো। এরপরে তুমি যতবার মানে রিসাইকেল মানে যতবার আর কি সাইকেল দিতে পারো, ততবার চক্র দিতে পারো, আবার দেখবা শুরু থেকে যেভাবে হোক মানে এভাবে কয়েকবার দেখলে দেখবে অলরেডি দাগানো হয়ে গেছে। তো এইভাবে 1 ঘন্টা চলে যাবে এর মধ্যে। যেটা বলতে চাইতেছি মানে আসলে কতগুলা দাগাবো, এখন এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে। মানে যেমন ধরো তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবা না প্রশ্নটা তোমার কাছে হার্ড যদি লাগে তাহলে বুঝবা সবার কাছেই মোটামুটি হার্ড লাগতেছে। তো সেক্ষেত্রে অ্যারাউন্ড তুমি মনে করো যে 90-এর কাছাকাছি দেখাবো, 85 to 90। মানে প্রশ্ন যদি হার্ড হয়, বুঝছো, তুমি বুঝতে পারবা যে হার্ড হয়েছে, তো এই কাছাকাছি অ্যারাউন্ড এরকম দেখাইলেই মোটামুটি ঠিক হবে। প্রশ্ন যদি হার্ড হয় আর মনে করছো প্রশ্ন খুবই ইজি, হ্যাঁ ইজি আসে, তা তোমার তো অবশ্যই 95 থেকে 100টা দেখানো উচিত। প্রশ্ন যদি খুবই ইজি হয় এই রেঞ্জের মধ্যে দেখানো উচিত। এখন খুব হার্ড হইলে আসলে এই রেঞ্জে কেন দেখানো, কারণ মনে করো যে তখন মাইনাস মার্ক হওয়ার চান্সটা বেশি থাকে আমার তো মনে হয়। কারণ মনে করো যে আমি আসলে পরীক্ষা দিয়েছিলাম হলো 22 এইচএসসি 22 মানে 23-এ পরীক্ষা হয়েছিল। তো ওই সময় মনে করো যে আমি মানে আমার কাছে প্রশ্নটা আসলে হার্ড লাগছিল এবং আমি মিনিমাম 80 দেখাইছিলাম। তো 80 দেখানোর পরে এখন আমি তো জানি মনে করো যে 90টা না দাগাইলে চান্স হবে না এরকমই। তো শেষে আমি মনে করি যে আমার আন্দাজে 10টা আমি এরকমই দাগাই দিয়ে আসি 90টা বানানোর জন্য। ওই 10টা যে দাগাইছি আমার একটাও ঠিক মতো হয় নাই। ওই সময় প্রশ্নটা একটু হার্ড হয়েছিল। তো চেষ্টা করবো তুমি মানে তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবে না আমার কাছে প্রশ্ন হার্ড লাগতেছে, মানে আসলে বাকি সবার স্বাভাবিক, সবার যে এভারেজ স্টুডেন্ট আছে সবার কাছে হার্ড লাগতেছে। এক্সেপশন তো আছে দুই একটা, যারা ফার্স্ট সেকেন্ড হবে ওরা তো অবশ্যই 90+ পাবে, এটা স্বাভাবিক। তো তুমি যারা এভারেজ স্টুডেন্ট হিসেবে তোমার কাছে যদি মনে হয় না আমার কাছে হার্ড লাগতেছে, তো তুমি 85 to 90 এর মধ্যে দেখানোর চেষ্টা করবা। আর ইজি হলে অনেকে 100টাও দাগাই দিয়ে আসে, অনেকে হার্ড হলে 100টাও দাগাই দিয়ে আসে, আন্দাজেও দাগাই। তো তুমি বাট তোমার এভারেজ যে আমি দেবো সেটা এভারেজ হিসেবে 85 to 90 যদি তোমার প্রশ্ন খুব হার্ড হয়। আর ইজি হলে 95 থেকে 100টা বা 100টা যাই করো দাগাই দিয়ে আসবা। আর হয়তো মানে আর অনেক জায়গায় হয়তো দেখছো যে 50-50 কম হলে কি করব, বা মানে যদি 4টা আনকমন হয় তাহলে কি, মানে 4টা আনকমন হলে তো অবশ্যই তাকানোর দরকারই নাই। আর 50-50 হলে ওটা তুমি চান্স নিতে পারো। আর অনেকে এক্সাম হলে গেছো হয়তো পরীক্ষায় মানে কলেজে হয়তো এক্সাম দিছো বা কোচিং হয়তো দিছো, হয়তো মিলাইছো, মানে এই তুই মানে পাশে জিজ্ঞাসা করছো 2-এর কি দিছি 4-এর কি দিছি, অনেকে হয়তো ক বলছে অনেকে হয়তো খ বলছে। তবে আসলে মানে মেডিকেল এটা মানে এরকম মিলবে না, তোমার প্রশ্নও মিলবে না, বা তোমার সাথে আদার যে প্রশ্নটা আছে অপশনও মানে অপশন ঠিক আছে বাট ওদের ধরো তোমার অপশনটা কতে আছে ওর আছে ঘতে, এরকম প্রশ্নও মিলবে না অপশন মিলবে না, তো দেখে লেখার কোনো চিন্তায় মাথায় আনা যাবে না। তারপরে সবার প্রশ্নের প্যাটার্ন কোশ্চেন নাম্বার এগুলো আলাদা থাকবে। এখন তোমার মনে হয়তো কিছু প্রশ্ন আসতেছে, ভাইয়া ঘড়ি তো নিতে দেবে না, হলে কি ঘড়ি থাকবে? এখন দেখো ঘড়ি আসলে এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন ধর আমি যেখানে পরীক্ষা দিয়েছিলাম আমার সিট পড়ছিল ভিকারুননিসায়, তো আমি যেখানে পরীক্ষা দিয়েছিলাম ওই হলে ঘড়ি ছিল না, কিন্তু যে গাইড দিছিল উনি সময় বলে দিছিল যে মানে এরকম বলছিল 30 মিনিট হয়েছে এখন, দেন 40 মিনিট, দেন 45 মিনিট, এরকম উনি সময় বলে দিছিল।
তো ঘড়ি থাকতেও পারে, আবার কিন্তু নাও থাকতে পারে, তবে থাকার পসিবিলিটিটা বেশি। আর না থাকলে যদি দেখো ঘড়ি নাই, তো তোমরা হলের গার্ডকে বলবে স্যার মানে আমাদেরকে মানে সময়গুলো আর কি বলে দিন, হলের গার্ডকে তোমরা বলবে, তারা অবশ্যই হেল্প করবে। তো এটা মাথায় রেখো। দেন ওএমআর আলাদা করতে দিবে কি দিবে না, এটাও আসলে ওই গার্ডদের উপর ডিপেন্ড করে। অনেক জায়গায় আছে, আমি মানে আমার ফ্রেন্ডরা যখন অনেকে পরীক্ষা দিচ্ছিল, তো ওদের অনেক জায়গায় আছে ওদের ওএমআর আলাদা করতে দেয় নাই, ওইভাবে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু, বুঝছো? যদি দেয় তো অবশ্যই সেপারেট করে নিবা, টাকাতে ইজি হবে। স্কেল থাকলে যেটা বললাম, স্কেল মানে নিয়ে গেলে ইজিলি তুমি সেপারেট করতে পারবা। ডটের তো অবশ্যই দেওয়া থাকবে, তাও স্কেল নিয়ে গেলে আর ওই মানে কাজটা আরো সহজ হবে। আবার অনেক জায়গায় আছে দেয় না কিন্তু, তো ওটা আগেই জানাই দিলাম, অনেক জায়গায় দিবে না, হয়তো স্যার ম্যাডামরা দিবে না, সমস্যা করবে। তো ওইভাবেই করতে, ওইভাবে দেখাইতে হবে তোমার সেই ক্ষেত্রে। তো এটাই মাথায় রাখো, কারণ অনেক জায়গায় দেয়ও না। এখন দেখো প্রশ্নের যে উত্তর, অ্যান্সারে টিক দিবা না, অ্যান্সারে টিক দিবা না। প্রশ্নের যে কোনো জায়গায় তুমি রাফ করতে পারবা, পোস্টের গ্যাপ জায়গাগুলোতে তুমি অবশ্যই রাফ করতে পারবা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যেগুলো তুমি পরে দেখা, বললামই তো একটু গোল দিয়ে রাখবা, যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে এটা আমি পরে দেখাতে চেয়েছিলাম। আর প্রশ্নে উত্তরে টিক দিবা না, এগুলো মনে রাখো, এগুলো হয়তো তোমরা জানোই, তো আরেকবার রিমাইন্ড করে দাও আর কি, এই জিনিসগুলো মাথায় রাখো কিন্তু। তারপর দেখো, এখন হলের ভিতরে কিছু অকারেন্স হইতে পারে। যেমন ধরো তুমি গেছো হলে, অনেকে দেখবা মানে হয়তো সিটে সমস্যা থাকতে পারে, বেঞ্চেও সমস্যা থাকতে পারে, অনেকের এরকম হয় হয় কিন্তু এরকম অকারেন্স কিন্তু পরীক্ষায় হয়, হলে হয়। তো বেঞ্চে সমস্যা থাকলে এখন যদি তুমি এক্সচেঞ্জ বা পাল্টায় নিতে পারো তাহলে তো ভালোই, আর যদি না নিতে পারো তাহলে কিন্তু তোমাকে ওইভাবে পরীক্ষা দিতে হবে, বা ওই সিচুয়েশনে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রাখো। এগুলা কিন্তু হয়, এগুলা সমস্যা কিন্তু হয়, বাট খুবই রেয়ার। তো আগে আমি বলে দিলাম মানে এরকম হইতে পারে, যাতে তোমার আর কি মাথায় থাকে এরকম হইতে পারে, বা চেঞ্জ করে নিতে পারলে তো ভালোই, আর না হলে কিন্তু তোমাকে ওইভাবে পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রেখো। আরো ধরো কনসিকুয়েন্স হইতে পারে, যেটা আর কি আমার সাথে হয়েছিল, মানে আমার সিট তো পড়ছিল ভিকারুনের সাথে, তো মনে করো যে এখানে তোর কয়েকটা রো আছে, তো আমার সিট পড়ছিল যে জায়গায়, হ্যাঁ এই জায়গায়। আর এটা হলো ওই যে মানে অনেকে আছে না রুমে, ওই ক্লাসরুমের ভিতরে যে উপরে একটা এই জায়গায় ওই চৌকি মতন থাকে, দেন ওই জায়গায় সারা দ্বারা আর কি লেকচার দেয় না, ওইরকম থাকে। দেন আমার সিট পড়ছিল এই জায়গায়। তো এখন এই সাইডটাকে পোলাপান এই রোতে যাবে, এই রোতে যাবে, এই পোলাপানগুলো আর কি মানে যাতায়াতে, এক কথায় স্যারদেরও এক কথায় যাতায়াতে সমস্যা হইতেছিল। এবং যাতায়াতে সমস্যার কারণে আমার সিট এই জায়গা থেকে মনে করে যে এটা স্যারের মানে ওই উপরে ওই যে কি ছিল ওইটার উপরে, স্যারের পাশে যে চৌকিটা ছিল ওইটার উপরে স্যারের পাশে, এই যে এই জায়গায় আমার সিটটা মানে এই জায়গা থেকে শিফট করে এই জায়গায় আমাকে দিয়ে দেয়, বুঝছো? চেয়ার মানে সিঙ্গেল চেয়ার ছিল, তো সিঙ্গেল চেয়ার, তো এই জায়গায় শিফট করে দেয়। মানে এটা স্যার, তার পাশে আমি কিন্তু এই জায়গায় বসে পরীক্ষা দিচ্ছি। তো এই সময় মনে করো যে অনেকে আছে মনে করে যে ঘাবড়ায় যেতে পারো, তো ঘাবড়ানোর কিছুই নাই কিন্তু, এরকম কনসিকুয়েন্স বা এরকম অকারেন্স তোমার সাথে হইতে পারে, তো ঘাবড়ানোর কিছুই নাই, কারণ পুরো পরীক্ষাটা তোমার একাই দিতে হবে। তো পুরাটাই তোমার উপর ডিপেন্ড করতেছে, যতটুকু তুমি যা পড়ছো ওইগুলা তুমি ভালোভাবে দিয়ে আসবে, ইনশাল্লাহ দেখবা চান্স হয়ে যাবে। যতটুকু মাথা ঠান্ডা রেখে, অবশ্যই মাথা ঠান্ডা রেখে যতটুকু যা পারো। আরেকটা বিষয় সেটা হলো দাগানোর ক্ষেত্রে, হ্যাঁ দাগানোর ক্ষেত্রে মানে প্রশ্ন দেখে দেখে দাগাবা, কিন্তু তুমি দাগাই যাচ্ছ ধরো 76, প্রশ্নের যে ওইমার 76 আছে সেটাই কিন্তু দাগাবা, এটা কিন্তু মনে রাখো। 76 ধরো 76 তুমি দাগায় রাখতেছো 75, ধরো তুমি একটা উপরে স্কিপ করছো, ধরো তুমি 76 প্রশ্নে তাকাবা, প্রশ্নে আছে, বাট তুমি ধরো 75 স্কিপ করবা, আর হঠাৎ মনে নাই তুমি 75 দাগায় আসতেছো, দেন 77 এর প্রশ্ন 76 এ দাগাই দিচ্ছ, এরকম কনসিকুয়েন্সে 3-4টা দেওয়ার পর হুট করে দেখা যায় আরে আমার তো এরকম হয়ে গেছে। তো এগুলা কিন্তু মানে প্রিভিয়াস অনেকে পরীক্ষা দিয়েছে, ওদের কিন্তু এরকম হয়েছে দেখে তোমাদেরকে বলা, এরকম ভুল যেন না হয়। প্রশ্ন দেখে দেখে দেখাবা, এক হাতে দরকার হলে প্রশ্ন দেখবা, আরেক হাতে কলমের সাথে মিলাবা 76 এ বি সি ডি, এগুলো খুব ভালোভাবে দেখে দেখাবা। 77 নাম্বারিংটা যেন ঠিক থাকে, এরকম ভুল অনেকে করে, তো তোমাদেরকে আগে থেকে বলে দেওয়া যাতে তোমরা সাবধান হইতে পারো, অবশ্যই এরকম ভুল করা যাবে না। তো এগুলোই, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পারো, অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর সবার জন্য বেস্ট অফ লাক।